যাও তুমি এই যে ওর সঙ্গীদের সাথে যাও। ও খরগোশের ওইটার মধ্যে কি কোনো সমস্যা হবে? আর হলো আমার ওই যে ফার্মিং মুরগি আর এনে একসাথে থাকে। মুরগির বাচ্চা দেওয়া কি হইল? আসসালামু আলাইকুম। পাখিগুলা খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আসমা মাছগুলো ছাড়াইতেছে, ফ্রিজের মাছ। ওইখানে গিয়ে দেওয়া। হ্যাঁ হ্যাঁ ওইখানেই দাও। এটা তো যাইতে পারবো না, পানি আর মাছ একাত্র এখানে খাইতে পারে, এখানে খাওয়ালে ভালো হয়। যারা যাও তুমি এই যে ওর সঙ্গীদের সাথে যাও। ও কি লাভ দেয় রে, পানি যাবো, পানি এগুলো ভালো পানি আমি চেঞ্জ করছি ওই দিন। কিরকম করতেছে, মাছ বিচাইতেছে আসমা, ঠিক আছে না? আমার শাপলা ফুলগুলা কিন্তু নষ্ট করছে, সবটি পাতা মাঝে হারিয়ে দিচ্ছে এখানে। অবশ্যই পাতা মাঝে সাজাই কিন্তু নতুন পাতা ছাড়তো, এখন আর ছাড়তেছে না অনেকদিন ধরে, কারণ এইভাবে বক পাখিগুলা নষ্ট করে হারিয়ে দিচ্ছে। বসো আসমা, বইসা দাও, হাত থেকেই দাও, ওরে 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 দাও আগে। ওটারে দাও, এটারে দাও, এটারে দাও, এটা রাগ করছে। ডাক দাও, মাছ দাও, এটারে দাও, এটা দাও। উপরে উঠছে কিভাবে? আচ্ছা ওটার উপরে উঠছে রাগের থালা, এটা কিন্তু খুব পণ্ডিত। এই বাছুর ডানি এই এত ওরা ঋণ ঘরে দেখারো না, এই বাছুর ডারে তিরিং বিরিং করতেছে সারা বাড়ি। আমাদের বাড়ি যেহেতু রাস্তার পাশে, রাস্তা দিয়ে অনেক গাড়ি চলে, তার কারণে আটকে রাখতে হয়। ঢুকছে ফাহাদ, তোমরা দুইজনে মাতির ধরা হারলা না, ওইটা ফাহাদ দে তুমি ধরা হারলা না। আসমার হাতে কিন্তু দুইটা বন্যগুলোর বাচ্চা। অবশ্যই আমাদের একটা বড় একটা আম গাছ ছিল, এটা অবশ্যই ছোট, তো আম গাছটা কাটার পরে বাসা থেকে এই দুইটা বন্যগুলোর বাচ্চা পড়ে গিয়েছিল। অবশ্যই আজকে কাটা হয়েছে গাছটা। তো আসমা এই গুগুগুলা দেখে আমাকে ডাকতেছিল। এই গুগুর বাচ্চাগুলো অবশ্যই এখনো আমার মনে হয় না যে খাবার পারে। কি আসমা, ওরা মাটির থেকে তুলে খাবার পারে না? তাদেরকে যতদিন বড় না হয় আপাতত আমরাই বক পাখিগুলোর মতোই লালন পালন করবো, তাই না? আমাদের আম গাছে ছিল বাসাটা, অবশ্যই বাসাটা দেখলে হয়তো এখনই কাটতে দিতাম না, কারণ যেহেতু ওরা বড় হয় নাই এখনো। কবুতরে ঠুকরাবো, হ্যাঁ কবুতরে ঠুকরাই সেই যা দেবো। খরগোশের ওইটার মধ্যে কি কোনো সমস্যা হবে? আর হলো আমার ওই যে ফার্মিং মুরগি আর এনে একসাথে থাকে, এগুলোর সাথেই দেওয়া। আমি এইটা খোলার সাথে সাথেই কিন্তু মুরগির বাচ্চাগুলো এই যে টানে আসতেছে। বাইরে দাম দাও না, বাইরে দাম দাও, বিলের খাবার হয়ে যাবে, তাই না মাহাতির? দিয়ে দাও, ভিতরে দিয়ে দাও। এখানে যদি দেই অবশ্যই আমাদের কবুতর গুলা ঠুকাঠুকি করবে। নিচে সাইডা দাও আসমা। খরগোশ গুলার কি খাবার দিছিলে? এই মুরগির বাচ্চা না, ওদের উপরে ওইটা থাকে। হ্যাঁ অনেকক্ষণ ধরে হাতে ধরে রয়েছো যে, এই খরগোশে তো সমস্যা করবো না। তোমরা সরো এখান থেকে সরো। এই যে ওরা কিন্তু দাঁড়াইতে পারতেছে না, আমার মনে হয় দর্শ দেখে ওরা কিন্তু ওইখানে হাঁটাহাঁটি করলো বাসা থেকে কইরে। ওইখানে দিয়ে দাও আসমা, তুমি ওইটা ওইখানে দিয়ে দাও, ওটার ভিতরে ওটাই দাও সুন্দর করে। আর এই যে উপরে ওদের একটা ইয়ে আছে বলা খাবারের ইয়ে আছে, এটা ওইখানে দিয়ে দাও ভিতরে। এখানে ভিতরে দিয়ে দিবে, এখানে তো ভিতরে দিলে কি খেয়ে লাগবে? সব খেয়ে দাও, খাবো। পানির ব্যবস্থা করে দেন না কোন আসমা? পানির ব্যবস্থা না করে দিলে তো সমস্যা। খেলাই দেন না, একাই তো খাওয়ার কথা। বন্যগুলোর বাচ্চাগুলো আসলে উড়াল করতে পারে না, এই ওরা কিন্তু ঠুকরে খাবার চাইতেছে। তো আমরা এইখানেই রেখে দিলাম আপাতত।
দিয়ে দাও পানি ওইখানে দিয়ে দাও। মুরগির বাচ্চা দাও কি হইলে পরে পানির মধ্যে মুরগির খাবার দাও না আসমা? খাবার দিছি, তাহলে খাবার দিস ওই রকম করে যদি পানি ফালাইয়া দিলে হারা তাহলে কি করে খাবো? তাহলে অস্তে অস্তে খাও, উইটা খায়। দেহি সর দেহি পানি খাওয়া পানি পানি খাইতে পানি তো দেও নাই মনে হয় আগে। পানি এক করে সকালে দিছি না, না ফালাই মালাই আবার করে ই করে লইজ দাও, পারাদা ফালাই দে। ও পানি না পানি দেই সব না? ফালাই দিছে। তাহলে এই যে ঘুঘুর এ পানি দিবে কিভাবে? ঘুঘুর তো পানি খাই একবার বাদে বাদেই। এটার কোনো পানি দেওয়ার কোনো সিস্টেম আছে না? দাও একটা সিস্টেমে পানি দাও।